হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা আদর্শ গ্যাস এবং গ্যাসের গতিতত্ত্ব অধ্যায়টা পড়ব। ফিজিক্স ফার্স্ট পেপারের একদম লাস্টের চ্যাপ্টার, এটা ওয়ান অফ দ্য ইজিয়েস্ট চ্যাপ্টার। তো শুরু করি। আদর্শ গ্যাস, আমরা প্রথমে জানতে হবে আদর্শ গ্যাসটা কি। আদর্শ গ্যাস এটা হচ্ছে এমন একটা গ্যাস যেগুলা আদর্শ গ্যাসের যে সূত্রাবলী, আদর্শ গ্যাসের সূত্রাবলী যে সকল গ্যাস আদর্শ গ্যাসের সূত্রাবলী মেনে চলে তাদেরকে আমরা আদর্শ গ্যাস বা এর আরেকটা নাম আছে নিখুঁত গ্যাস বলতে পারি। তো যেসব সূত্র মেনে চলে সেগুলো জানি। প্রথম যে সূত্রটা মানে সেটা হচ্ছে বয়েলের সূত্র। কোনো একটা পাত্রে একটা পিস্টন দিয়ে যদি আবদ্ধ করা হয় এবং তার মধ্যে যদি গ্যাস থাকে, এখন আমরা হচ্ছে এখানে তাপমাত্রাকে স্থির রাখছি এবং মোল সংখ্যা স্থির। এখন কোনো একটা গ্যাসে যদি আমরা তাপমাত্রা এবং মোল সংখ্যা স্থির রাখি, এখন যদি আমরা এদিকে চাপ প্রয়োগ করি তাহলে হচ্ছে আয়তন কমে যাবে। অর্থাৎ এরকম হবে। তো এটা হচ্ছে সম্পর্কটা হচ্ছে আয়তন ব্যস্তানুপাতিক চাপ। ভি হচ্ছে গিয়ে আয়তন, পি হচ্ছে চাপ। এটা হচ্ছে মূলত বয়েলের সূত্র। সূত্রটার বিবৃতি হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো নির্দিষ্ট ভরে গ্যাসের আয়তন এর উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। এটা হচ্ছে মূলত বয়েলের সূত্র বিবৃতি। পরীক্ষায় যদি বয়েলের সূত্র বিবৃতিটা আসে তাহলে আমাদের এইটুকু লিখতে হবে এবং হচ্ছে সূত্রটা এরকম। তো এটা যদি আমরা একটু সুন্দরভাবে লিখতে চাই, পি সমানুপাতে 1/p, তাহলে আমরা এখানে একটা ধ্রুবক নিয়ে আসলাম কে ইন্টু 1/p, তাহলে এখানে আসে পিভি ইকুয়ালস টু কে। কে হচ্ছে একটা কনস্ট্যান্ট আমরা ধরে নিয়েছি। তো যদি আমাদের এই তাপমাত্রাটা স্থির থাকে, নির্দিষ্ট মোল সংখ্যা থাকে, তাহলে পিভি এর গুণফলটা একটা ধ্রুবক। তাহলে এখান থেকে একটা সূত্র আছে P1 ইকুয়ালস টু P2 V2। এটা একটা সূত্র আমরা ব্যবহার করতে পারবো যদি তাপমাত্রা এবং মোল সংখ্যা সমান থাকে। তো আদর্শ গ্যাসের আরও কয়েকটা সূত্র আছে, সেগুলো দেখে। আদর্শ গ্যাসের দ্বিতীয় সূত্রটা হচ্ছে চার্লসের সূত্র। চার্লসের সূত্রতে যদি একটা পিস্টন দেওয়া থাকে এবং আমরা হচ্ছে একটা গ্যাস নিলাম, এখন হচ্ছে আমরা পিস্টনকে কিছু করবো না, পিস্টনের মতোই থাকবে। আমরা নিচে হচ্ছে গিয়ে তাপমাত্রাটা বাড়িয়ে দিব, বাড়াতেও পারি কমাতেও পারি, এক্ষেত্রে হচ্ছে আয়তনে পরিবর্তন করবে।
তো চার্লসের সূত্রের ক্ষেত্রে মূল সংখ্যা ধ্রুবক থাকবে এবং চাপ ধ্রুবক থাকবে। তো মূল সংখ্যা আর যদি চাপ ধ্রুবক থাকে তাহলে হচ্ছে আমরা চার্লসের সূত্র প্রয়োগ করতে পারবো। এই ক্ষেত্রে হচ্ছে ভি সমানুপাতিক টি, অর্থাৎ আমরা যদি তাপমাত্রা বাড়াই তাহলে আয়তন বাড়বে, তাপমাত্রা কমালে সেই সমানুপাতিক হারে আয়তনও কমে যাবে। চার্লসের সূত্র যদি আমরা একদম নর্মাল হিসাব করি তাহলে একদম বয়েলের সূত্রের মতোই ফলে, যেখানে হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন এর তাপমাত্রার সমানুপাতিক। এটা হচ্ছে নির্দিষ্ট চাপে। আর হচ্ছে কিন্তু চার্লস হচ্ছে তার সূত্র দেওয়ার সময় একটু অন্যভাবে বলেছিল, এই জন্য যদি বিবৃতি আসে তাহলে আমাদের চার্লস যেটা বলেছে ঠিক সেটাই লিখতে হবে। সেটা হচ্ছে নির্দিষ্ট চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন এর পরিবর্তন বলতে বোঝাচ্ছে বৃদ্ধি। যদি তাপমাত্রা বৃদ্ধি পায় তাহলে আয়তনও বৃদ্ধি পাবে, তাপমাত্রা কমলে আয়তনও কমে যাবে। এটা হচ্ছে গিয়ে নর্মাল হিসাব, কিন্তু হচ্ছে যখন চার্লসের সূত্র লিখতে বলবো তখন আমাদের এটা লিখলে হবে না, আমাদের যে চার্লস যেটা বলেছিল ঠিক সেটাই লিখতে হবে। চার্লসের যদি আমরা সূত্র বিবৃতি চাই তখন আমরা যেটা লিখবো সেটা হচ্ছে নির্দিষ্ট চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস থেকে প্রতি ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি বা হ্রাসের জন্য এর আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তনের 1/273 অংশ যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস। আচ্ছা, এটা হচ্ছে প্রথম দেখাতে বোঝা যায় না। সো এখানে যে জিনিসটা বলা হয়েছে চাপ স্থির, আমাদের ভর বা মূল সংখ্যা স্থির হয়ে যাবে, আর তাপমাত্রা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে আমরা যদি তাপমাত্রা বৃদ্ধি করি এর আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে আয়তন আছে তার 1/273 অংশ
বৃদ্ধি বা হ্রাস পাবে। এর গাণিতিক রূপটা হচ্ছে ভি থিটা সমান সমান ভি নট ইন্টু 1 প্লাস গামা পি ডেল থিটা। এখানে ডেল থিটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে ওই তাপমাত্রার যে পরিবর্তন সেটা, আর হচ্ছে গামা পি দিয়ে বোঝানো হচ্ছে স্থির চাপে আয়তন প্রসারণ সহগ, এবং ভি নট হচ্ছে গিয়ে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তন, এবং যে তাপমাত্রাটা আমাদের দেওয়া থাকবে এই তাপমাত্রা বের করতে হবে, সেই তাপমাত্রাটা হচ্ছে গিয়ে ভি থিটা, থিটা ডিগ্রি সেলসিয়াসে আয়তন। তো আমাদের যে শুরুতে যেটা দেখেছিলাম ভি সমানুপাতিক টি, এখান থেকে যে সম্পর্কটা আমরা আনতে পারি সেটা হচ্ছে ভি ইকুয়ালস টু কে ইন্টু টি। আমরা হচ্ছে যে ভি সমানুপাতিক টি লিখেছিলাম, সমানুপাতিকটা ওঠানোর জন্য আমাদের হচ্ছে একটা ধ্রুবক গুণ করতে হবে, সেটা হচ্ছে কে। আচ্ছা, তাহলে যদি আমরা ধ্রুবক মানে অনুপাত বার করাতে চাই, ভি বাই টি সমান সমান কনস্ট্যান্ট হচ্ছে কে। এখন আমরা হচ্ছে যদি মৌল সংখ্যা স্থির দেখি, চাপ ধ্রুবক দেখি, তখন হচ্ছে গিয়ে আমরা লিখতে পারি ভি ওয়ান বাই টি ওয়ান সমান সমান ভি টু বাই টি টু। একটা সূত্র আমাদের কাছে লাগবে। আচ্ছা, এখানে গামা পি এটা হচ্ছে গিয়ে 1/273 পার ডিগ্রি সেলসিয়াস। এটার জন্য আমরা যদি একটা জিনিস বের করি যে কোন তাপমাত্রায় আয়তন হচ্ছে গিয়ে শূন্য হবে। আয়তন তো শূন্য পসিবল না, বাট তাত্ত্বিকভাবে আয়তন শূন্য পসিবল। আর এর নিচে হচ্ছে গিয়ে আয়তন ঋণাত্মক হয়ে যায়, যেটা সম্ভব না। এটার জন্য হচ্ছে গ্যাসের ওইটাকে সবচেয়ে লোয়েস্ট টেম্পারেচার বলা হয়, এর নিচে হচ্ছে আয়তন থাকে না, নেগেটিভ হয়ে যায়, যেটা সম্ভব না। এজন্য ওটাকে বলা হয় পরম শূন্য তাপমাত্রা। পরম শূন্য এটা সংজ্ঞা আসতে পারে পরীক্ষায়, যে পরম শূন্য তাপমাত্রা কি কাকে বলে। তখন আমরা লিখবো হচ্ছে যে সর্বনিম্ন তাপমাত্রায় আয়তন তাত্ত্বিকভাবে শূন্য, অর্থাৎ এর তাপমাত্রার নিচে আয়তন ঋণাত্মক হয়ে যায়, সেই তাপমাত্রাকে পরম শূন্য তাপমাত্রা বলে। পরম শূন্য তাপমাত্রাটা কত সেটা আমরা যদি বের করি এই সূত্র ব্যবহার করে আমরা পরম শূন্য তাপমাত্রা বের করতে পারি। ভি থিটা সমান সমান পি নট ইন্টু 1 প্লাস গামা পি ডেল থিটা। সেটা থিটা লিখলেও সমস্যা নেই। তো আমরা পরম শূন্য তাপমাত্রা বের করবো, মানে ভি থিটা হবে শূন্য। সেটা যদি শূন্য হয় তাহলে আমরা লিখতে পারি 1 প্লাস গামা পি থিটা লিখলাম সমান সমান শূন্য।
তাহলে গামা পি থিটা সমান -1। আমরা গামা পি এর একটু আগে মান দেখলাম হচ্ছে 1/273/ডিগ্রি সেলসিয়াস, কারণ হচ্ছে এই অংশ যথাক্রমে বৃদ্ধি পায়, এটার জন্য হচ্ছে গামা পি এর মান হচ্ছে এটা। তাহলে আমরা গামা পি এর যদি মান বসি 1/273 থিটা সমান -1, তাহলে আমরা থিটা বের করতে পারবো -273 ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে সর্বনিম্ন তাপমাত্রা, এই তাপমাত্রার নিচে আয়তন শূন্য হয়ে যায়। তো যদি পরম শূন্য তাপমাত্রা আমাদেরকে প্রশ্নে জিজ্ঞাসা করে, তাহলে আমরা লিখতে পারবো -273 ডিগ্রি সেলসিয়াস। আর যদি ডেফিনেশন চাই, তাহলে আমরা এই ডেফিনেশনটা লিখতে পারবো। এরপর আমরা যে সূত্রটা দেখবো সেটা হচ্ছে গে-লুসাকের সূত্র বা চার্লসের সূত্র বা চাপিয়া সূত্র। চার্লসের সূত্র না, চাপিয়া সূত্র। যদি আমরা লিখি গে-লুসাকের সূত্র, গে-লুসাকের সূত্রের ক্ষেত্রে আমারও মূল সংখ্যা যেটা আছে সেটা থাকবে স্থির। তো আমরা লাস্ট ক্ষেত্রে যে চাপ স্থির ছিল, তারপর এখানে হচ্ছে তাপমাত্রা স্থির ছিল। তো যেটা এখন স্থির থাকেনি সেটা হচ্ছে কি আয়তন। তাহলে এই ক্ষেত্রে যেটা স্থির থাকবে সেটা হচ্ছে আয়তন, আয়তন স্থির। যদি এই আমাদের পাত্র হয়, এখন হচ্ছে গিয়ে চাপ থাকে, চাপের জন্য একটা পিস্টন দিলাম আমরা, তো পিস্টন দেওয়াতে গ্যাস আছে, আমাদের হচ্ছে গিয়ে পিস্টনটা একদম আটকানো, পিস্টনটা ওঠানামা করতে পারে না। সো ওঠানামা যদি করতে না পারে তাহলে আয়তনটা স্থির থাকলো। এখন হচ্ছে যদি আমরা নিচ থেকে তাপমাত্রা বৃদ্ধি করি, তাহলে গ্যাসের কণাগুলো ছোটাছুটি করবে, ভিতরে চাপের পরিমাণ বৃদ্ধি পাবে। মানে হচ্ছে যদি আমরা তাপমাত্রা বাড়াই তাহলে চাপ বৃদ্ধি পাবে, তাহলে পি সমানুপাতিক পি। এই ক্ষেত্রে আমরা নর্মালি চার্লসের সূত্রের মতো বলতে পারি যে নির্দিষ্ট এখানে চাপ আপনার নির্দিষ্ট আয়তন হবে। নির্দিষ্ট আয়তনে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ এর তাপমাত্রা পরিবর্তনের সম্পর্ক। তাহলে আমরা লিখতে পারি নির্দিষ্ট আয়তন, নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ, প্রযুক্ত চাপ এর বর্তনের এটা হচ্ছে গিয়ে মূল কথা। তো এটা মানে চার্লস গে-লুসাক সূত্র হতে আমরা এটা পাবো, কিন্তু হচ্ছে যদি আমাদের বলা হয় গে-লুসাকের সূত্র বিবৃতি করো, সেক্ষেত্রে এটা লিখলে হবে না। আমাদের জাস্ট এই চার্লসের সূত্রতে এখানে নির্দিষ্ট চাপ আছে, এখানে লিখতে হবে নির্দিষ্ট আয়তন, এবং হচ্ছে গিয়ে এই যে এখানে হচ্ছে আয়তন এত 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তো এটা আমাদের লিখতে হবে চাপ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তো যদি আমরা লিখি নির্দিষ্ট আয়তনে নির্দিষ্ট ভরের গ্যাসের প্রযুক্ত চাপ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে প্রতি
ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি বা হ্রাসের জন্য এর আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস আয়তন চাপ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার চাপে 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস জাস্ট এটার মতোই সেম টু সেম, শুধুমাত্র এখানে নির্দিষ্ট চাপ, ওখানে নির্দিষ্ট আয়তন, এখানে হচ্ছে গিয়ে আয়তন বৃদ্ধি পায়, ওখানে চাপ বৃদ্ধি পায়। তো এখানে যদি আমরা সূত্রের ফর্মেটে লিখতে চাই তাহলে লিখতে হবে পি থিটা সমান সমান পি নট ইন্টু 1 প্লাস গামা ভি টেন থিটা। আমাদের এখানে হচ্ছে গিয়ে চাপ স্থির ছিল, এই জন্য হচ্ছে গামা পি, আর এখানে হচ্ছে গিয়ে আয়তন স্থির, এই জন্য হচ্ছে গামা ভি। এটা হচ্ছে নির্দিষ্ট আয়তনে চাপ প্রসারণ সহগ। এটা হচ্ছে গিয়ে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার চাপ, এটা 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার চাপ। তো এখানেও গামা ভি এর যে মান সেটা একদম হোমোসেম 273 পার ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, আচ্ছা। আমরা যদি একদম নর্মাল যে ফর্মেট পি সমানুপাতিক টি সেটার হিসাবে যদি লিখতে চাই তাহলে আমাদের লিখতে হবে হচ্ছে পি সমানুপাতিক টি। এখন সমানুপাতিক চিহ্ন যদি উঠাই দিই তাহলে হচ্ছে একটা সমানুপাতিক ধ্রুব রূপান্তরে কে টি। তো এখান থেকে আমরা ঠিক আগের সূত্রের মতো অনুপাত আকারে যদি লিখতে চাই তাহলে লিখতে হবে পি ওয়ান বাই পি ওয়ান সমান পি টু ডিভাইডেড বাই পি টু। এটা হচ্ছে গিয়ে সূত্রের ফর্মেট। এখন এই তিনটা সূত্র অনেক গুরুত্বপূর্ণ গ্রাফ আছে যেগুলো অহরহই পরীক্ষায় আছে। আমরা সেগুলো যদি লিখি, প্রথমে যে সূত্রটা আমরা দেখেছিলাম সেটা হচ্ছে বয়লের সূত্র। বয়লের সূত্রটা কি ছিল? বয়লের সূত্রটা ছিল তাপমাত্রা মোল সংখ্যা স্থির, আয়তন চাপের ব্যস্তানুপাতিক। তাহলে লিখতে পারি ভি সমানুপাতিক 1/p, ভি সমান কে ইন্টু 1/p। এখন আমরা যদি গ্রাফ আঁকতে চাই তাহলে আমাদের প্রথম গ্রাফ আমরা এক্স অক্ষ বরাবর রাখলাম পি, ওয়াই অক্ষ বরাবর ভি। এখন আমাদের এই দুইটার মধ্যে একটা সম্পর্ক নিয়ে আসতে হবে। তো যদি সম্পর্ক নিয়ে আসি তাহলে এখানে আমরা লিখতে পারি পি ভি সমান সমান কে। পি এখানে এক্স অক্ষ, তাহলে এক্স, ভি হচ্ছে ওয়াই অক্ষ, তাহলে ওয়াই সমান সমান কে। এক্স ওয়াই সমান সমান কে, এটা হচ্ছে আমরা কনিক চ্যাপ্টারে বিস্তারিত পড়তে পারবো যে এক্স ওয়াই সমান সমান কে যদি হয় তাহলে এটা একটা অধিবৃত্ত, আয়তাকার অধিবৃত্ত। এটার শেপটা অনেকটা এরকম, এটা হচ্ছে আয়তাকার অধিবৃত্ত শেপ। তো যদি আমাদের বলা হয় যে বয়লের সূত্রের গ্রাফটা অঙ্কন করো তাহলে আমরা এই গ্রাফটা অঙ্কন করবো। বয়লের সূত্রে আরও কয়েকটা গ্রাফ আছে যেগুলোও আসে, হচ্ছে গিয়ে যে
পি ডিভাইডেড বাই 1/v। এখন আমরা যদি এখান থেকে আনতে চাই সম্পর্কটা, তাহলে পিটা আমরা হচ্ছে গিয়ে এই সাইডে আনবো, পিটা এই সাইডে, তাহলে পি সমান কে ইন্টু 1/v। তাহলে এটা হচ্ছে ওয়াই, আমাদের 1/v হচ্ছে এক্স, এটা একটা ধ্রুবক, এটাকে আমরা ঢাল এম ধরতে পারি। সো y ইকুয়ালস টু এম এক্স, এটা আমরা সবাই জানি মূল বিন্দুগামী সরলরেখার একটা গ্রাফ। তাহলে এটার গ্রাফটা অনেকটা হবে হচ্ছে গিয়ে এরকম। সো পি ভার্সেস 1/v এর গ্রাফটা হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখা। যদি এখানে পি এর জায়গায় যদি ভি থাকতো এবং হচ্ছে গিয়ে 1/v এর জায়গায় 1/p থাকতো, তাহলে সম্পর্কটা একদম সেম আসতো। যে যদি এরকম হতো, তখন হচ্ছে ওয়াই সমান mxই হতো, একদম হুবহু সেম। আরও কয়েকটা গ্রাফ আমরা দেখি। এই গ্রাফগুলো মূলত হচ্ছে গিয়ে এমসিকিউর ক্ষেত্রে অনেক বেশি হেল্পফুল। তো এই গ্রাফটা আমরা যদি দেখি পিভি, আমরা ওয়াই অক্ষ বরাবর পিভি রেখেছি এবং এক্স অক্ষ বরাবর আমরা রাখলাম পি এবং পি। আমরা এখানে যে পিভি সমান কি, মানে পিভি নিজে একটা পুরোপুরি কনস্ট্যান্ট, তাহলে এটাতে সরলরেখা সেটা একটা কনস্ট্যান্ট টাইপেরই হবে। তো যদি উপরে পিভি থাকে, তো নিচে পি বা 1/p বা ভি বা 1/v যাই থাকুক না কেন, আমাদের গ্রাফটা হবে এরকম একটা এক্স অক্ষের উপর লম্ব গামী সরলরেখা। এটাও সেম এরকম এক্স অক্ষের সমান্তরাল একটা সরলরেখা হবে। আচ্ছা, এখন আমরা যদি চার্লসের সূত্রের গ্রাফগুলো দেখি, চার্লসের সূত্রটা ছিল হচ্ছে ভি সমান কে ইন্টু টি। আমরা যদি দেখি তো এটা হচ্ছে গিয়ে ওরকমই আসে, ওয়াই সমান এম এক্স টাইপের, টি আমরা এক্স অক্ষে বসেছি এক্স, ভি ওয়াই অক্ষে ওয়াই, আর এখানে ধ্রুবক এম ঢাল হিসাবে ব্যবহার হবে, তাহলে মূল বিন্দুগামী সরলরেখা হয়ে যাবে। আমরা চার্লসের সূত্রে আরেকটা সূত্র আমরা দেখেছিলাম, সেটা হচ্ছে ভি থিটা সমান ভি নট ইন্টু 1 প্লাস গামা পি ডেল থিটা। তো আমরা যদি গুণ করে দিই, তাহলে আসে ভি নট প্লাস গামা পি ডেল থিটা ভি নট। সো আমরা যদি এটার গ্রাফ আঁকতে চাই, এটার গ্রাফ হচ্ছে গিয়ে আমাদের এক্স অক্ষ বরাবর নিব হচ্ছে গিয়ে থিটা এবং ওয়াই অক্ষ বরাবর ভি থিটা। তো এখানে যে কোনো গ্যাসেরই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তনটা সবসময় ফিক্স থাকে। আমাদের হচ্ছে গিয়ে পরিবর্তন হয় এখানে ডেল থিটাটা এবং হচ্ছে গিয়ে ভি থিটা, মানে থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তন। তো এক একটা আয়তনে এক একটা তাপমাত্রা এই জন্য পরিবর্তন হয়। তাহলে আমাদের এখানে চলক হচ্ছে দুইটা, তো এই দুইটা সাপেক্ষে আমরা লেখচিত্র অঙ্কন করব। তো আমরা এখানে ধরেছি এটাকে ওয়াই, এটা এক্স সমান এই পুরাটা ধ্রুবক, তাহলে আমরা এটাকে এম ঢাল হিসেবে পরিচিত করতেই পারি। আর ভি থিটা এটাকে হচ্ছে গিয়ে সি হিসেবে কনসিডার করতে পারি। সো ওয়াই সমান এম এক্স প্লাস সি। এটার গ্রাফটা আমরা সবাই জানি, এটার গ্রাফটা হয় অনেকটা হচ্ছে গিয়ে এইরকম।
এক্স অক্ষ থেকে যে অংশটা ছেদ করে সেটা হচ্ছে সি। আমাদের এখানে সি হচ্ছে ভি নট, V0। তো এই আয়তনটা হচ্ছে গিয়ে আমাদের 0°C তাপমাত্রায় আয়তন। এবং এখানে হচ্ছে একটা তাপমাত্রা আমরা দেখছি আয়তন হচ্ছে 0। সো এটা কি, এটা হচ্ছে সেই পরম শূন্য তাপমাত্রা -273°C। এর নিচে যদি আমরা যাই -274°C, তখন আয়তন ঋণাত্মক হয়ে যায়, তখন আর গ্যাস থাকে না। সো আমরা হচ্ছে গিয়ে গ্যাসের ক্ষেত্রে সর্বনিম্ন যে তাপমাত্রা সেটা হচ্ছে -273°C। এটা শুধুমাত্র গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য, কঠিন বা তরল এর থেকেও বেশি হতে পারে। শুধুমাত্র গ্যাস -273°C সর্বনিম্ন হতে পারে, এর নিচে হতে পারে না। আচ্ছা, তাহলে আমরা এখন গিয়ের-লুসাক সূত্রটা যদি দেখি, P = K × T। তাহলে এখানেও সেম y = x সাইডের গ্রাফই হবে। P T গ্রাফটা হবে এরকম। এখন এটারও সেম টু সেম আরেকটা সূত্র ছিল, যেটা হচ্ছে P θ = P0 × 1 + gamma v × del θ। সো এটার গ্রাফটাও এরকমই হবে। আচ্ছা, এখন আমরা যদি আরেকটু কিছু গ্রাফ দেখতে চাই বয়েলের হচ্ছে গিয়ে v সমানুপাতিক 1/p, তাহলে v = K × 1/p। এখন আমরা যদি লগ হিসাব করি, PV = K, আমরা লগ দিয়ে যদি উভয় পাশে গুণ করে দিই তাহলে আসবে log P প্লাস log V = log K। তাহলে আমরা যদি এক পাশে log V রাখি তাহলে আসবে মাইনাস log P প্লাস log K। এবার আমরা যদি গ্রাফটা আঁকি, এখানে গ্রাফ হচ্ছে log V ভার্সেস log V log P। তো এখানে log V, এটা হচ্ছে y, এটা হচ্ছে গিয়ে x, আর এখানে -1 গুণ আছে আর কি, এই -1 হচ্ছে আমাদের m। তো 1 আমরা হিসাব করতে পারি এবং সামনে যদি মাইনাস দিই তাহলে আরও ইজি হয়। আর log k এটা হচ্ছে +c, তো -mx + c এই গ্রাফটা থাকবে। তো এটা আমরা আগের বার দেখেছিলাম যে y = mx + c থাকলে হচ্ছে এরকম একটা গ্রাফ হবে, আর -mx + c হলে ঠিক উল্টা এরকম একটা গ্রাফ হবে। এটা হচ্ছে log v ভার্সেস log p এর গ্রাফ। আচ্ছা, এখন অনেক সময় হচ্ছে গিয়ে আরও অনেকগুলো গ্রাফ চাইতে পারে। তো আমরা এখন একটা সমীকরণ দেখব, সেটা হচ্ছে আদর্শ গ্যাসের সমীকরণ। সেটা দেখলে আমরা এই যেগুলো সূত্র দেখেছি সেগুলো আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। তো আদর্শ গ্যাসের সমীকরণ, হচ্ছে PV = nRT। এই সূত্রটা ফিজিক্সের কাজে লাগবে, কেমিস্ট্রিতেও কাজে লাগবে। তো PV = nRT। আমরা এতক্ষণ যতগুলো সূত্র দেখেছি সবগুলো সূত্রে এই সূত্রটা মেনে চলে। যেমন যদি বয়েলের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি PV = nRT, এখানে R হচ্ছে গিয়ে মোলার গ্যাস
ধ্রুবক। এটার মানটা আমরা বের করে দেখাবো। সো আমাদের বয়েলের সূত্রের ওখানে টি ছিল কনস্ট্যান্ট, আর এটা নিচে একটা ধ্রুবক এবং মূল সংখ্যা কনস্ট্যান্ট ছিল। তাহলে আমরা লিখতে পারি টি সমান কে। আবার আমরা যদি চার্লসের সূত্রের ক্ষেত্রে হিসাব করি, সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আয়তন এবং তাপমাত্রার মধ্যে সম্পর্ক ছিল, সেক্ষেত্রে চাপ ছিল স্থির, মূল সংখ্যা স্থির। তাহলে আমরা লিখতে পারি বি সমানুপাতিক টি। তারপর হচ্ছে গিয়ে আমাদের লাস্টে যেটা শিখেছিলাম সেটা হচ্ছে গিয়ে চাপীয় সূত্র বা গিয়ে-লুসাকের সূত্র। সেক্ষেত্রে হচ্ছে গিয়ে এনআরটি চাপ কনস্ট্যান্ট ছিল, চাপ আর তাপমাত্রার মধ্যে সম্পর্ক ছিল, আয়তন কনস্ট্যান্ট ছিল, মূল সংখ্যা কনস্ট্যান্ট এবং ধ্রুবক, এটা তো ধ্রুবকই। তাহলে পি সমানুপাতিক টি। এই তিনটা সূত্র আমরা এখন জেনেছি। সো আমরা এখন যদি এই মোলার গ্যাস ধ্রুবকের মানটা হিসাব করতে চাই, তাহলে এসআই এককে যদি বের করি পিভি সমান এন আর টি। সো এসআই এককে আমরা যে প্রমাণ চাপ আছে সেটা হচ্ছে 1 atm, যেটা প্যাসকেলের মান হচ্ছে 101,325 প্যাসকেল। ভি এর প্রমাণ আয়তন হচ্ছে 1 মিটার কিউব, সো 1 লিখতে পারি। মোল সংখ্যা 1 আর রাখলাম, এবং প্রমাণ তাপমাত্রা মানে 0 ডিগ্রি সেলসিয়াস আমাদের হচ্ছে থিটা, এটা হচ্ছে গিয়ে ডিগ্রি সেলসিয়াসে, টি এটা হচ্ছে কেলভিনে। সো কেলভিনে মানে 1 ডিগ্রি সেলসিয়াস সমান 273 কেলভিন। সো এটা যদি আমরা হিসাব করি আর মান আসবে 8.314। এটার একক হচ্ছে জুল পার মোল পার কেলভিন। এটা হচ্ছে মোলার গ্যাস ধ্রুবকের মান। এটা হচ্ছে কি এসআই এককে। আরও কয়েকটা একক আছে যেগুলোর মানও আসতে পারে, যেমন হচ্ছে গিয়ে সিজিএস এককে যদি আমরা বের করি, সেক্ষেত্রে আর এর মান হবে 8.314 ইন্টু 10⁻7 ERG পার মোল পার কেলভিন। আমাদের সবগুলোই সেম, তাহলে এখানে জুল ছিল, তো আমরা জানি 1 জুল সমান হচ্ছে 10⁻7 ERG। সেজন্য হচ্ছে গিয়ে সিজিএস এককে আমাদের আর এর মান হচ্ছে 8.314 ইন্টু 10⁻7 ERG মোল পার কেলভিন। এটার আরেকটা একক আছে যেটা আমাদের কেমিস্ট্রিতে অনেক বেশি কাজে লাগে, সেটা হচ্ছে আর সমান 0.0821 লিটার এটিএম পার মোল পার কেলভিন। এটা কীভাবে এসেছে? পিভি সমান এনআরটি। এখানে আমাদের সূত্রগুলো দেখতে হবে, লিটার আছে, এটিএম আছে, মোল, কেলভিন। তাহলে আমাদের এখানে হচ্ছে পি 1 এটিএম, প্রমাণ চাপ, প্রমাণ আয়তন হচ্ছে কি 22.4 লিটার, মোল সংখ্যা 1 ইন্টু আর ইন্টু তাপমাত্রা কেলভিনে হচ্ছে 273। তো এটা যদি আমরা হিসাব করি আর এর মান ছিল 0.0821 লিটার এটিএম পার মোল পার কেলভিন। আমাদের আরেকটা সূত্র কাজে লাগে, সেটা হচ্ছে কি অ্যাভোগাড্রো সূত্র। এটাও আমরা এই আদর্শ গ্যাসের সমীকরণ থেকেই বের করতে পারি। এটা হচ্ছে অ্যাভোগাড্রোর সূত্র। এটা হচ্ছে গিয়ে পিভি সমান এনআরটি এর। আমাদের অ্যাভোগাড্রো সূত্রে সম্পর্ক হচ্ছে ভি এবং এন। এখানে হচ্ছে গিয়ে চাপ, তাপমাত্রা দুটাই থাকবে কনস্ট্যান্ট। তো চাপ এবং
তাপমাত্রা ধ্রুবক। তো এক্ষেত্রে সম্পর্ক হবে ভি সমানুপাতিক এন। তো এটা যদি বিবৃতি চাই তখন আমরা লিখতে পারবো নির্দিষ্ট চাপ এবং নির্দিষ্ট তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন এর মধ্যে উপস্থিত মোল সংখ্যার সমানুপাতিক। আমরা যে লিখে দিই নির্দিষ্ট চাপ ও তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন এর মধ্যে উপস্থিত মোল সংখ্যার সমানুপাতিক, এই সমানুপাতিকটি। এখন আমরা কিছু ম্যাথ করতে পারি, যেমন আমরা একটা অনুধাবনমূলক প্রশ্ন প্রথমে দেখি, সেটা হচ্ছে গিয়ে ফু দিয়ে বেলুন ফুলালে বয়েলের সূত্র খাটে না কেন? আমাদের একটা বেলুন আছে, সো এই বেলুনে আমরা যদি ফু দিই তাহলে হচ্ছে গিয়ে আস্তে আস্তে বেলুনটার আয়তন বাড়লো, আরও বড় হলো। এখন আয়তন যেহেতু বেড়েছে, তো এর মধ্যে আমরা অনুসংখ্যাও বেড়েছে। অনুসংখ্যা আগে যা ছিল তার থেকে তো এখন বেড়ে গেছে, তাহলে অনুসংখ্যা বেড়ে গেলে তো চাপও বাড়বে। অণুগুলো অনেক অণু আছে, আগে কম ছিল এখন বেশি আছে, তাহলে তো চাপও বেশি থাকার কথা। হ্যাঁ, চাপ তো বেশি আছে, আয়তনও বেশি আছে, চাপও বেশি আছে। কিন্তু আমরা বয়েলের সূত্র থেকে যেটা দেখছি সেটা হচ্ছে গিয়ে ভি সমানুপাতিক 1/p। এখন এটা তো এটার ভিতরে থাকছে না, এখন কেন? আমরা বয়েলের সূত্রে দেখলাম যে নির্দিষ্ট তাপমাত্রায় আয়তন এর উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক, কিন্তু এখানে তো সমানুপাতিক আছে, আয়তনও বেড়ে যাচ্ছে, এখন অনুসংখ্যা বাড়ার কারণে অণুর ছোটাছুটির কারণে চাপও বেড়ে যাচ্ছে, তাহলে এটা কেন ঘটে না? আমরা বয়েলের সূত্রের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ জিনিস লিখেছিলাম, সেটা হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন এর উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। এখানে যখন আমরা ফু দিয়ে বেলুন ফুলাচ্ছিলাম তখন কিন্তু ভর সংখ্যা স্থির ছিল না, আমরা যখন ফু দিচ্ছিলাম তখন অণু বেড়ে যাচ্ছিল। সো অণু বেড়ে যাওয়ার কারণে এখানে আমরা বয়েলের সূত্রটা খাটাতে পারবো না। তো এটা উত্তর আমরা প্রথমে লিখবো বয়েলের সূত্র যে সংজ্ঞা নেয় সেটা, এবং কেন খাটে না, কারণ এখানে হচ্ছে গিয়ে নির্দিষ্ট ভর থাকছে না, ভর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, যার কারণে হচ্ছে গিয়ে বয়েলের সূত্রটা খাটছে না। এখন বয়েলের সূত্র থেকে একটা মোস্ট পপুলার একটা অঙ্ক হচ্ছে হ্রদের গভীরতা নির্ণয়ের অঙ্ক। হ্রদের গভীরতা নির্ণয়। এখানে আমরা একটা হ্রদ আঁকি, হচ্ছে হ্রদ বা পুকুরও চিন্তা করা যেতে পারে। হ্রদের গভীরতা হচ্ছে একটা বুদবুদ, এখানে একটা বুদবুদ আছে, পানির নিচে তৈরি হয়েছে, এখন এটা আস্তে 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 উপরে উঠছে, উপরে ওঠার কারণে একদম উপরে উঠে আমরা দেখবো যে এর আয়তন অনেক গুণ বেড়ে গেছে। এই নিচে যে আয়তন ছিল তার থেকে উপরে ওঠার পরে এর আয়তনটা অনেক বেড়ে যায়,
সেটা বেড়ে যায় হচ্ছে কারণ হচ্ছে এখানে আমাদের যে অ্যাটমসফিয়ারে যে চাপ আছে সেটা তো প্রযুক্ত হচ্ছে, তার সাথে পানি নিজেও একটা চাপ দিচ্ছে, যার কারণে এখানে ডাবল প্রেশার পড়ে যাচ্ছে। আর উপরে শুধুমাত্র হচ্ছে গিয়ে অ্যাটমসফিয়ারে চাপ পড়ছে। এটার জন্য হচ্ছে গিয়ে এখানে আমাদের উপরে এসে আয়তনটা বেড়ে যাচ্ছে। সো এটার রিলেটেড অনেক ম্যাথ আছে, তার মধ্যে আমরা কয়েকটা করার চেষ্টা করব। এবং প্রথম হচ্ছে গিয়ে কোনো হ্রদে একটি কোনো একটা হ্রদে বুদবুদ আয়তন আমাদের প্রশ্নটা হচ্ছে একটি বুদবুদ নিচে থেকে এলে মানে উপরে আসলে এর আয়তন পূর্বে মানে এখানে যে আয়তন ছিল তার থেকে উপরে আয়তনটা 8 গুণ হয়ে যায়। সো 8 গুণ বৃদ্ধি পায়, এটার মানে কিন্তু 8 গুণ হয় না। 8 গুণ বৃদ্ধি পায় মানে হচ্ছে গিয়ে এটা 9 গুণ হয়। মানে পূর্বে আয়তন ছিল, পূর্বে আয়তন যদি ভি নট হয় তাহলে পরবর্তীতে আয়তন হবে ভি নট প্লাস এটার 8 গুণ ভি নট মানে হচ্ছে 9 ভি নট। সো এত হলে হ্রদের গভীরতা কত? সো আমরা যদি এটা বের করতে চাই, এখানে তাপমাত্রার কোনো প্রসঙ্গ দেওয়া নেই, যার কারণে আমরা এখানে তাপমাত্রার কোনো হিসাব করব না। এখানে আমরা বয়লের সূত্রে যেটা করেছিলাম E1 V1 ইকুয়ালস টু P2 P2 সেটা কাটিয়ে নিই। সো আবার যদি চিত্রে এটা আমরা লিখতে চাই, সো এখানে এটা আয়তন হচ্ছে ভি নট, এখানে 9 ভি নট, এখানে ডাবল প্রয়োগ হচ্ছে, এখানে সিঙ্গেল মানে ডাবল বলতে এখানে হচ্ছে দুই ধরনের চাপ প্রয়োগ করা হচ্ছে আর এখানে শুধুমাত্র এক ধরনের চাপ প্রয়োগ করা হচ্ছে। তাহলে আমরা P1 B1 ইকুয়ালস টু P2 V2, আমাদের আদিতে হচ্ছে P1 সমান হচ্ছে অ্যাটমসফিয়ারের যে চাপ সেটাও প্রয়োগ হচ্ছে, সাথে পানির যে চাপ সেটাও প্রয়োগ হচ্ছে H/G, আর P2 সেটা হচ্ছে গিয়ে শুধুমাত্র অ্যাটমসফিয়ারের চাপ প্রয়োগ হচ্ছে। তাহলে আমরা লিখতে পারি PATL প্লাস H/ρg ইন্টু V0 সমান PATL ইন্টু 9 V0। সো V0 কাটা, তাহলে আমরা এখানে লিখতে পারি H/ρg সমান 8 ইন্টু PATL। এখান থেকে আমরা H সমান লিখতে পারি 8 PATL ρg। তাহলে এখানে যদি আমরা মানগুলো বসাই 8 ইন্টু অ্যাটমসফিয়ারের চাপ হচ্ছে 1 atm, তাহলে 101,325 প্যাসকেল। আমাদের পানির ঘনত্ব রো হচ্ছে গিয়ে 1000 G 9.8।
তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, এইট ইন্টু 101325 ডিভাইডেড বাই 1000 ইন্টু 9.8, তাহলে আমাদের উত্তরটা আসবে হচ্ছে গিয়ে 82.714 এত মিটার। এটা হচ্ছে গিয়ে আমাদের অ্যান্সার। সো এই রিলেটেড অনেক ম্যাথ হচ্ছে গিয়ে এমসিকিউতে আসে। সো এমসিকিউতে এত বড় ম্যাথটা করা সম্ভব না 1 মিনিটে, যার কারণে এটা একটা সুন্দর শর্টকাট আছে। ম্যাক্সিমাম মানুষই এই শর্টকাটটাই ইউজ করে। সেটা হচ্ছে গিয়ে আমরা যদি এইখানে একটু দেখি, সেটা হচ্ছে গিয়ে সব কিছুই আছে, PATM রোজি এটা থাকছে, এবং এই আমাদের আয়তন হয়েছিল 9 গুণ। সো 9 গুণ থেকে 8 হচ্ছে 1 গুণ। তাহলে আমরা যদি শর্টকাট হিসেবে মনে রাখতে চাই, শর্টকাট হচ্ছে গভীরতা নির্ণয়ের H হচ্ছে গিয়ে n-1 ইন্টু PATM ডিভাইডেড বাই রোজ। অনেক বেশি কাজে লাগে। এখানে n হচ্ছে গিয়ে আয়তন যতটুকু, n-1 PATM ডিভাইডেড বাই রোজ। এখন অনেক সময় দেওয়া থাকছে ব্যাস বা ব্যাসার্ধ হচ্ছে গিয়ে এত গুণ হয়েছে, সেক্ষেত্রে একটু চেঞ্জ হবে। সেটা হচ্ছে h সমান n³ - 1 ইন্টু PATM ডিভাইডেড বাই রোজ। এটা কেন হচ্ছে সেটা আমরা দেখছি। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে গিয়ে কোনো একটি হ্রদের একটি বুদবুদ তলদেশ থেকে উপরে আসলে এর ব্যাস 4 গুণ বেড়ে গেল। হ্রদের গভীরতা কত? এটা সেম। এখানে চিত্র রিটেনে তো আমরা সময় পাই চিত্র আঁকা। সো চিত্র নিজের সুবিধার জন্য আঁকা ভালো। এখানে ব্যাসার্ধ ছিল 8, এখানে ব্যাসার্ধ কিন্তু 4 গুণ না, ব্যাসার্ধ 4 গুণ বেড়ে গেছে। মানে কত গুণ হয়েছে? 5 গুণ হয়েছে। সো এটা হচ্ছে ব্যাস বলেছে, তো ব্যাস যদি 5 গুণ হয়, ব্যাসার্ধ 5 গুণ হবে। সো 5r আরো দিয়ে দিই। সো P1 সমান P2 তাহলে নিচে PATM প্লাস H রোজ সমান আচ্ছা V হচ্ছে গিয়ে এটা একটা গোলক, তাহলে এটার যদি আয়তন হয় তাহলে সেটা হবে 4/3 পাই r³ সমান PATM ইন্টু 4/3 পাই ইন্টু r 5r হোল কিউব। তাহলে এখানে 4/3 কাটা, পাই কাটা, এখানে হচ্ছে r³ আসবে। সো r³ কাটা চলে যাবে, 5³ থাকবে এর কাছে। তাহলে আমাদের H ρg সমান
5 কিউব মাইনাস 1 ইন্টু PATM। তাহলে এইচ সমান 5 কিউব মাইনাস 1 PATM ডিভাইডেড বাই রো জি। তো সেটাই যে আমাদের শর্টকাটের মতো হয়ে গেছে, যে আমাদের হচ্ছে ব্যাস বা ব্যাসার্ধ হচ্ছে যে 5 গুণ হয়েছে পূর্বে, তাহলে এখানে n কিউব মাইনাস 1 ইন্টু PATM ডিভাইডেড বাই রো জি। তো সেখান থেকে যদি আমরা মানগুলো বসাই দিই, PATM হচ্ছে সেম টু সেম। প্রশ্ন অনেক সময় হচ্ছে 10⁵ ইউজ করতেও পারে, নাও পারে। সো যদি ইউজ করে তাহলে আমরা সেটা লিখবো, নাহলে আমরা তো জানি এটা হচ্ছে 10132 ATM। তাহলে 5 কিউব মাইনাস 1 ইন্টু 10132 ডিভাইডেড বাই 1000 ইন্টু 9.8। সো আমাদের গভীরতাটা আসছে 82.071 মিটার। 1282.071 মিটার আসছে আমাদের গভীরতা। আজকে আমাদের লাস্ট যে ম্যাথটা হচ্ছে সেটা বয়লের সূত্র রিলেটেডই। আমরা এতক্ষণ যতগুলো দেখেছি সবগুলোতে হচ্ছে সোজা আমরা বয়লের সূত্র ইউজ করে দিতে পেরেছি হ্রদের গভীরতা নির্ণয়ের ক্ষেত্রে। একটাতে হচ্ছে তাপমাত্রা রিলেটেড কিছু লেখা ছিল না। সো আমরা এখন লাস্ট যে ম্যাথটা করবো সেটা হচ্ছে গিয়ে তাপমাত্রা রিলেটেড বিষয়বস্তু থাকবে। লিখে কোনো একটি হ্রদের সাথে পরিবেশ সো এখানে দেখা যাচ্ছে যে তাপমাত্রা পরিবর্তন হয়েছে। সেখানে আমাদের হ্রদের গভীরতা দেওয়া আছে, আয়তন দেওয়া আছে যে এত গুণ হয় পূর্বের তুলনায়। এখন আমাদের হ্রদের যে গভীরে সেখানে হচ্ছে গিয়ে তাপমাত্রা কত। আমাদের
এখানে ছিল, এখানে তো এখানে একটা তাপমাত্রা ছিল ধরেন টি। তো এখানে টি প্লাস 12°C বৃদ্ধি পায়, তাহলে কেলভিন একে বৃদ্ধি পায় হচ্ছে গিয়ে 12 প্লাস 273 মানে হচ্ছে 285। আমাদের এইচ দেওয়া হচ্ছে গিয়ে 18 মিটার, আর হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে 4v0, এটা v0। আচ্ছা, তো আমরা এখন আদর্শ গ্যাসের যে সমীকরণটা শিখেছি সেটা কাজে লাগাতে পারি। তাহলে এখানে আমাদের নিচের ক্ষেত্রে যে ভর, উপরের ক্ষেত্রে যে ভর দুটো পুরোপুরি সেমই থাকবে, শুধুমাত্র ঘনত্বের পরিবর্তন হয়েছে, চারপাশে চাপের পরিবর্তন হয়েছে। তো আমাদের যে মোল সংখ্যাটা সেটা দু ক্ষেত্রে পুরোপুরি সমান থাকবে। তো আমরা আদর্শ গ্যাসের সমীকরণে যদি যাই, পিভি সমান এনআর। সো আমরা দেখি পিভি বাই টি সমান এন ইন্টু আর। এখন এখানে আর তো কনস্ট্যান্ট, নিচে উপরে দু ক্ষেত্রে মূল সংখ্যাও কনস্ট্যান্ট, তাহলে এই পুরোটা জিনিসটাই একটা কনস্ট্যান্ট হয়ে গেছে। তাহলে আমরা দেখতে পারি P1 V1 বাই T1 সমান P2 V2 ডিভাইডেড বাই T2। মানে এখান থেকে আমরা দেখতে পারি প্রথমে উপরে যে নিচে যে চাপ ছিল সেটা হচ্ছে গিয়ে PATM, সোজা যদি আমরা মান বসাই দিই 101325 প্লাস এইচ রো জি, তাহলে 18 মিটার এইচ। এই 18 1 ইন্টু 1000 ইন্টু 9.8। এখন T1 আমরা নিচের যে গভীরের T1 সেটা হচ্ছে টি ধরেছি, তাহলে টি সমান P2 হচ্ছে গিয়ে আমাদের পরে শুধুমাত্র অ্যাটমসফিয়ারে যে চাপ সেটাই থাকবে, তাহলে 101325 ইন্টু এখানে V0 দিয়ে 4 গুণ হয়েছে 4 V0 টাকা, এখানে টি প্লাস 285 হয়েছে। T2 হচ্ছে এটা, T1। তাহলে এখান থেকে আমরা সব কিছু জানি, শুধুমাত্র টিটা জানি আছে, টি এর মান বের করতেই পারবো। তাহলে এই পুরোটাই আমরা সরাসরি ক্যালকুলেটরে তুলে দিব, তাহলে ভুল হওয়ার সম্ভাবনাটা অনেক কমে যাবে। তাহলে 101325 প্লাস 18 ইন্টু 1000 ইন্টু 9.8 ডিভাইডেড বাই এক্স সলভ ইন্টু 4 ইন্টু 101325 বাই এক্স প্লাস 285। এখন আমাদের সমীকরণ যে সমাধানের নিয়ম শিফট ক্যাল, এখন আমাদের একটা কাছাকাছি একটা যদি আমরা মান দিতে পারি তাহলে কাজে লাগবে। আমরা দিলাম 273, কাছাকাছি একটা মান দিয়ে নিয়েছে, উত্তর আসছে 620.432 কেলভিন। আমাদের এটাই হচ্ছে হ্রদের গভীরে যে তাপমাত্রা, সেটাই হচ্ছে এইটা। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সো আজকে ক্লাস এই পর্যন্তই, আশা করি ভালো লাগছে। যদি ভালো লাগে একটা লাইক করে দিবা আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবা। তো আজকের মতো এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।